আসসালামু আলাইকুম। আহ শিক্ষার্থীরা, তোমরা কি দেখতে পাচ্ছ আমাকে? একটু কমেন্ট করে জানাও। আমার শব্দ শোনা যাচ্ছে কিনা? একটু কমেন্ট করে জানাও সবাই। শব্দ শোনা যাচ্ছে কিনা? হুম, শোনা যাচ্ছে। ওকে। মুক্তা আছে, অর্চিতা আছে, আঞ্জুম আছে, দেখতেছে। ঠিক আছে, তো আমি ক্লাস শুরু করে দিচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে ক্লাস করা, মডিফায়ারের যে অংশটা নিয়ে ক্লাস করাবো সেটা হচ্ছে কিছু ফ্রেজ নিয়ে। তো কিছু নন ফিনিটিভের ফ্রেজ আসে, ঠিক আছে? নন ফিনিট ভার্বের ফ্রেজ আছে। তো আগে আমাদের বুঝতে হবে আসলে নন ফিনিট ভার্বগুলা কারা এবং কোনগুলো আসলে মডিফায়ারে বেশি আসে। তো শুরু করছি। তো নন ফিনিট ভার্ব গুলা হচ্ছে, ওটা নন ফাইনাইটও বলে অনেকে। নন ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্বস গুলো হচ্ছে যেগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে? এগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তো এরা কি করে, এটা মূলত ভার্বের মতন কাজ করে না, এটা অন্য অন্য কোনো পার্টস অফ স্পিচের মতন কাজ করে, ঠিক আছে? যেমন যেমন ধরো, আমি আসলে নর্মালি যখন ক্লাস করাই বোর্ডে তখন একটু ডায়াগ্রাম করে আঁকি, কিন্তু এখানে আসলে ডায়াগ্রাম করাটা ভেজাল, সেই জন্য আমি নর্মালি ভাবে করে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো আম, তারপরে হচ্ছে জুরান্ট। প্রথমে আমরা জানি হচ্ছে জুরান্ট আছে। জিরান্ট, এখন জিরান্ট নিয়ে একটু পড়াশোনা করব। জিরান্ট আসলে মডিফায়ারে বেশি একটা আসে না। জিরান্টটা জেনে নাও, যেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, এটা হচ্ছে তার স্ট্রাকচার। আর সেটা কাজ করবে অ্যাক্টস লাইক, অ্যাক্টস লাইক নাউন, ঠিক আছে? নাউনের মতন সে কাজ করবে। তার ফরমেশনটা হবে ভার্বের সাথে আইএনজি, কিন্তু নাউনের মতন কাজ করবে, ঠিক আছে? তো আমরা একটা উদাহরণের মাধ্যমে আসলে দেখি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। যেমন ধরো, এক্সাম্পল, আমি যদি বলি ক্রিকেট is my favorite sport, ঠিক আছে? এটা আমি ধরো দিলাম, ক্রিকেট ইজ মাই ফেভারিট স্পোর্ট। এখন দেখো, এই যে ক্রিকেটটা দেখছো, ক্রিকেটটা একটা নাউন, ঠিক না? কারণ এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তো যখন কোনো আসলে কোনো সাবজেক্ট হিসেবে যে ব্যবহৃত হয়, সে অবশ্যই কোনো নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজ হয়, ঠিক আছে? তো সুতরাং এটা তো আমাদের নিয়ম, নাউন হইতে হবে বা প্রোনাউন হইতে হবে অথবা নাউন ফ্রেজ হইতে হবে। তাহলে আমি এই সেন্টেন্সটাকে যদি আবার কপি করি, ক্রিকেট ইজ মাই ফেভারিট স্পোর্টের জায়গায় আমি ক্রিকেটের জায়গায় যদি লিখি যে সুইমিং, সুইমিংও তো ইয়া হয়, তাই না? অলিম্পিকে তোমরা সুইমিংও দেখো। তো সুইমিং ইজ মাই ফেভারিট স্পোর্ট, দেখে দেখো সুইমটা কিন্তু মূলত একটা ভার্ব ছিল। সুইমটা মূলত একটা ভার্ব, কিন্তু তো এই ভার্বের সাথে কি যুক্ত হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে, ঠিক না?
ভার্ব ছিল, ভার্বের সাথে এখানে আইএনজি যুক্ত হয়েছে। এই জিনিসটা একটা নাউনের মতন কাজ করছে, ঠিক না? এটা একটা নাউনের মতন কাজ করছে, তাই আমরা বলবো এটা হচ্ছে একটা জিরান্ড। বুঝতে পেরেছো? জিরান্ড যে সবসময় একদম সেন্টেন্সের শুরুতে থাকবে তা কিন্তু না, আমি কিন্তু এটা শেষের দিকেও বসাতে পারি। যেমন তোমরা দেখো, আমি যদি বলি আই লাভ, আমি যদি বলি আই লাভ, হ্যাঁ, আই লাভ ক্রিকেটে আছে, এবার দিয়ে ফুটবল, আই লাভ ফুটবল, বারবার একটা জিনিস না দিয়ে একটা দিলাম, আই লাভ ফুটবল, ঠিক আছে? তো এইবার তোমরা খেয়াল করো, এই ফুটবলটাও একটা হচ্ছে নাউন। কিভাবে বুঝলাম? কারণ এটা একটা হচ্ছে অবজেক্ট। আমরা জানি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। আমি যদি লাভকে কোয়েশ্চেন করি, আমি কি লাভ করি, তাহলে উত্তরটা হচ্ছে আমি ফুটবল লাভ করি, ঠিক আছে? তাহলে ফুটবলটা হচ্ছে আমার এখানে একটা কি, ফুটবলটা হচ্ছে একটা নাউন। আমরা সবাই জানি ফুটবল নাউন, তারপরে আমি তোমাদেরকে একটু স্ট্রাকচারালি বললাম ফুটবলটা হচ্ছে একটা নাউন। এই ফুটবলের জায়গায় আমি যদি বলি আই লাভ, এবার ধরো তুমি সুইমিং না, ওই যে গোলাগুলি পছন্দ করো, শুট হচ্ছে গুলি করা, ঠিক আছে, শুট। হ্যাঁ, তারপরে বা ওই যে সিনেমা টিনেমা করার আগেও যে যেটা করে সেটা শুট করে, কিন্তু এখানে তুমি ভার্ব দিলে হবে না, এখানে দিতে হবে নাউন দিতে হবে। আই লাভ শুট হবে না, আই লাভ শুটিং। বুঝতে পারছো? তাহলে এখানে অবজেক্ট হিসেবেও কিন্তু কি বুঝতে পারলো, একটা জিরান বসলো, অর্থাৎ জিরান দিলে ভার্বের সাথে আইএনজি যেটা নাউনের মতন কাজ করছে। তাহলে পরীক্ষা আসলে কিভাবে আসবে? তোমাদের লেখা থাকতে পারে ইউজ এ জিরান্ড, তো তুমি তখন কি করবা? ভার্বের সাথে আইএনজি দিয়ে দেবা, যেটা তোমার মিনিং এর সাথে যায়, ঠিক আছে? এবার আসি, তো জিরান্ডের সাথে এবার আসি আমরা 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভটা তোমাদের ভালো করে বুঝতে হবে, কারণ ইনফিনিটিভটাই আসলে পরীক্ষায় আসে। তো বলা থাকে, প্রায় লেখা থাকে যে ইউজ অ্যান ইনফিনিটিভ। তোমরা যদি কোয়েশ্চেন কখনো মডিফায়ারের, আমরা কোয়েশ্চেন মডিফায়ার আসলে সলভ করব, তখন তোমাদের দেখাবো যে কিভাবে কি করতে হয়। তো উম, যেটা হলো, আমরা পড়ে যাবো ইনফিনিটিভে, চলে যাবো ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে, এটা একটা নন ফিনিট ভার্ব, এটা একটা নন ফিনিট ভার্ব। তো এটা কিসের মধ্যে হবে? এটাও কিন্তু একদম নাউন যেখানে বসে ওই জায়গাগুলোতে বসতে পারে, ঠিক আছে? তো এটা স্ট্রাকচারটা হচ্ছে টু থাকবে, তারপর ভার্বের বেস ফর্ম থাকবে, অর্থাৎ মূল ভার্ব থাকবে, একদম মূল ভার্ব, যেটা কোনো কি নাই, চেঞ্জ হয় না, একদম মূল ভার্ব থাকবে, ঠিক আছে? তো তোমরা কি আমাকে কেউ বলতে পারবা যে, দেখি তো একটু কমেন্ট করে জানাও তো, এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই যে এগুলার বেস ফর্মটা কি, মূল ভার্বটা কি, ভি1 ফর্মটা কি? তোমরা কেউ জানাইতে পারবা, আমাকে বলতে পারবা? লিখে একটু জানাও তো সবাই। আর এটা খুব গুরুত্বপূর্ণ, এটা অনেকে আমরা আসলে বুঝতে পারি না। এটা ভি1 ফর্মটা কি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ভার্বের বেস ফর্মটা কি? একটু লিখে দাও, কমেন্ট করো। সারা সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম সারা। তাহসিন দেখছে, ইমা দেখছে, ইসরাত দেখছে, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে ইয়ে আছে, হাবিবা খানম, মানে রুবা আছে, ওয়ালাইকুম সালাম। আঞ্জুম আছে, ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, বলো বি ভার্ব। তাসনিম বি ভার্ব না, অনলি বি হবে, বি। বিটা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ এর বেস ফর্ম, বুঝতে পারছো? বি ভার্ব বলার দরকার নেই, সারা রহমান বি ভার্ব দরকার নেই, বি ভার্ব না, অনলি বি হচ্ছে এদের মূল ভার্ব। সেজন্য কখনো যদি তুমি দেখো, যে কখনো দেখবা না যে টু এম, জীবনে দেখছো টু এম?
হবে না, 2m টা কাটা। ঠিক আছে, এটা এটা হচ্ছে রং, 2m টা হচ্ছে রং। রং, তাই আমি এটাকে লাল করে দিয়ে দিচ্ছি। এটা সবসময় হবে টু বি, তাই না? টু বি। যেমন আমি একটা উদাহরণ দেই, আই ওয়ান্ট টু বি এ ডক্টর। আমি একজন ডাক্তার হতে চাই। আই ওয়ান্ট টু এম এ ডক্টর হয় না কিন্তু কখনো, খেয়াল করছো তোমরা? আই ওয়ান্ট টু বি এ ডক্টর। ঠিক আছে, বি ভার্ব বলা দরকার নেই, শুধু বি। সারা রহমান বলতেছে বি ভার্ব, না না, এই সবগুলোই তো বি ভার্ব। এদের বেস ফর্মটা কি এটা আমি জিজ্ঞেস করেছি। এদের বেস ফর্ম হচ্ছে বি। ঠিক আছে, এরা সবাই বি ভার্ব। ঠিক আছে, ক্লিয়ার? অনেকে সব বলে কি ভি ভি ওয়ান, যেটা এই যে ভি ওয়ান, এই ভি ওয়ান কে ভার্বের বেস ফর্ম না বলে বলে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই কথাটা ভুল আসলে। ভার্বের প্রেজেন্ট ফর্ম তো ওর সাথে অনেক কিছু হতে পারে, যেমন ধরো এখানে এম ইজ আর, এগুলো কি ভার্বের প্রেজেন্ট ফর্ম না? এগুলো তো অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু এগুলো কিন্তু ভার্বের বেস ফর্ম না। ঠিক আছে, তোমরা আসলে 9-10-এ যখন বাংলা গ্রামার পড়েছো, তখন তোমরা কি পড়েছো? যে ধাতু বা ক্রিয়ামূল, এই ভার্বের বেস ফর্মটা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল, যে কোথা থেকে আসলে কোন ভার্বটা থেকে উৎপত্তি হয়েছে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তারপরে আহ এই তো গেল, ইনফিনিটিভ গেল। তাহলে ইনফিনিটিভ একটা ব্যবহার আমরা দেখি, ইনফিনিটিভ কোথায় কোথায় বুঝতে পারি। যেমন ধরো এই সেন্টেন্সটা আমি লিখতেছি, আই লাভ ফুটবল। ঠিক আছে, এরকম ধরনের এই ধরনেরই কিন্তু নাউনের জায়গায় বুঝতে পারি। যেমন আই লাভ, আমি এক্সাম্পল দিচ্ছি ইনফিনিটিভের। চোখ ব্ল্যাক করে নেই। আই লাভ, ধরো ফুটবল, তো আমি যেখানে যদি বলি হ্যাঁ, আই লাভ ফুটবল দিলাম। এখন এখন আমি বললাম না আমি ফুটবল পছন্দ, আমি যে কোনো খেলতে পছন্দ করি, তাহলে আমি দিব আই লাভ টু প্লে। নেক্সট, আই লাভ টু প্লে। এই হচ্ছে বিষয়। তো কি দেখা যাচ্ছে যে ফুটবল এর জায়গায় আমরা কি দিলাম? নাউনের জায়গায় এখানে একটা টু প্লাস ভার্বের বেস ফর্ম দিলাম। অর্থাৎ ইনফিনিটিভ গুলোও কিন্তু নাউনের জায়গায় বসে। ঠিক আছে, এগুলো সেন্টেন্সের শেষেও বসতে পারে, শুরুতেও বসতে পারে। শুরুর একটা তোমাদের দেখাই, যেমন টু টু টেল এ লাই ইজ এ সিন, ইজ এ সিন। বুঝতে পারছো যে টু টেল, এটা কিন্তু একটা ইনফিনিটিভ। ক্লিয়ার? এখন ইনফিনিটিভ, আমি আবারও বলি ইনফিনিটিভটা খুব ভালো করে দেখে নাও, কারণ ইনফিনিটিভ রিলেটেড কোয়েশ্চেন কিন্তু মডিফায়ারে আসে, খুব বেশি বেশি আসে। ঠিক আছে, ওকে। তারপরে আসি হচ্ছে আমরা ইনফিনিটিভ গেল। এখন আমরা যা বলছি 3 নাম্বারটাতে, নন ইনফিনিটিভ মূলত 3 প্রকার। তো 3 নাম্বার যেটা আছে আমরা সেটাতেই চলে যাব। 3 নাম্বারটার নাম হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল। ঠিক আছে, পার্টিসিপল। তো পার্টিসিপল গুলো আবার 3 প্রকার। পার্টিসিপল গুলাই আবার 3 প্রকার। পার্টিসিপল গুলো আসলে কিসের মতন কাজ করে এগুলো একটু জানা থাকা উচিত। এসবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের মতন কাজ করে, অ্যাডজেক্টিভের মতন কাজ করে, অ্যাডজেক্টিভ লাইক। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতন কাজ করে। এটা এটা একটু ভালো করে মনে রাখবে পার্টিসিপল গুলো। তো আমরা যদি ইয়াতে যাই, আহ, আমরা যদি এখন উদাহরণে যাই, তাহলে তুমি একটু ভালো করে খেয়াল করো। সেটা হচ্ছে, যেমন আমরা যদি বলি আই লাভ এ I love a nice book. আচ্ছা, নাইস বুক না, নাইস কার। আমি একটা সুন্দর গাড়ি পছন্দ করি। এখন দেখো, নাইসটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটা তোমরা সবাই, আমরা এই নিয়ে প্রচুর ক্লাস করেছি অ্যাডজেক্টিভের ক্লাসে। কারণ কেন নাইসটা অ্যাডজেক্টিভ? কারণ কারটাকে মডিফাই করছে। ঠিক আছে, ওকে ফাইন। এখন যদি আমি সেন্টেন্স লিখি,
এই সেন্টেন্সটাই এখানে যদি কপি করে নিয়ে আসি, তারপরে দেখো কি হচ্ছে, আই লাভ এ নাইস কারের জায়গায় আমি ধরো দিয়ে দিলাম, নাইস না দিয়ে বললাম আই লাভ এ রানিং কার, যেই গাড়িটা চলতে থাকে, এরকম একটা গাড়ি আমি পছন্দ করি। যে গাড়ি থেমে থাকে সেটা আমি পছন্দ করি না। তাহলে এখানে দেখো রানিং শব্দটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাই না? তাহলে কি দাঁড়াচ্ছে, এই যে রানিংটা এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তো ভার্ব যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন সেটাকে বলবো আমরা পার্টিসিপল। তো পার্টিসিপল গুলো আমি বলেছি তোমাদের তিন প্রকার, ঠিক আছে? এই যে আমি তোমাদের রানিংটা দিলাম, এটার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? এটার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট এটা হচ্ছে আমরা এটাকে পার্টিসিপলটাকে তিন থ্রি, এটা হচ্ছে 3 নাম্বার, এবং এটার একটা পার্ট হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে? তো প্রেজেন্ট পার্টিসিপল, তো প্রেজেন্ট পার্টিসিপল গুলো হচ্ছে তো কি দাঁড়াচ্ছে, এই সবগুলো আমি আবারও বলছি পার্টিসিপল মানেই অ্যাডজেক্টিভ এর মতো কাজ করবে। তো এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। তাহলে তোমরা ভালোভাবে খেয়াল করো, জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি কিন্তু নাউনের মতন কাজ করে। আবারও বলছি, জিরান ভার্বের সাথে আইএনজি কিন্তু নাউনের মতন কাজ করে, আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভের মতন কাজ করবে কিন্তু সেটাও ভার্বের সাথে আইএনজি। মিলটা হচ্ছে দুইটাই ভার্বের সাথে আইএনজি। আমরা আবারও দেখাই, জিরান্ড, জিরান্ডও কিন্তু ভার্বের সাথে আইএনজি, কিন্তু এটা কাজ করে কিসের মতন, নাউনের মতন, অ্যাক্টস লাইক নাউন, অ্যাক্টস লাইক নাউন, নাউনের মতন কাজ করে। কিন্তু যেটা হচ্ছে পার্টিসিপল, যেটা সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে আর ভার্বের সাথে আইএনজি। বুঝতে পারছো? এখন এ নাম্বার গেল, প্রেজেন্ট পার্টিসিপল গেল। প্রেজেন্ট পার্টিসিপলটা খুব বেশি আসে পরীক্ষায়, মডিফায়ারে লেখা থাকবে যে ইউজ এ পার্টিসিপল, দেখবা যে তোমাদের প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে বেশি ব্যবহার করতে পারছো। ইউজ এ পার্টিসিপল থাকলে তুমি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে অন্যান্য পার্টিসিপল গুলো দিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, আমরা বি নাম্বারটাতে যাচ্ছি। 2 নাম্বারটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? পাস্ট পার্টিসিপল, এটাও অ্যাডজেক্টিভের মতো কাজ করে, আমি বারবার লিখছি না, শুধু যে জিনিসটা বলে দিচ্ছি সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল আসলে কিসের মতন কাজ করে। সরি, কিসের মতো না, এটা দেখতে কেমন কি, আমরা জানি ভার্ব পাস্ট পার্টিসিপল হচ্ছে ভিপিপি। ভিপিপি এটা তো আমরা আগেই বলেছি, ভিপিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। আর আরেকটি ক্লাসেও বলেছিলাম ভার্বের পাস্ট পার্টিসিপল, যেমন ডু, ডিড, ডান, ডানটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। যেমন আই লাইক এ হোয়াইট পেপার। হোয়াইট পেপার, ধরো আমি একটা সাদা কাগজ পছন্দ করি। আই লাইক এ হোয়াইট পেপার। এটা হোয়াইটটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, কারণ পেপার শব্দটাকে, পেপার যে নাউনটা আছে সেটাকে মডিফাই করছে, ঠিক আছে? এখন তোমরা যে জিনিসটা খেয়াল করো, এই হোয়াইটের জায়গায় যদি আমরা একটা ভার্ব ইউজ করি, কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করি, যেমন ধরো আমি কি বলতেছি, আই লাইক এ রিটেন পেপার। রিটেন, আমি একটা লিখিত কাগজ পছন্দ করি, আমি কোনো সাদা কাগজ ধরো পছন্দ করি না। রিটেনটা কি হচ্ছে, রিটেনটা হচ্ছে রাইট, রোট, রিটেন, রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? তাহলে হচ্ছে এই হচ্ছে বিষয় যে ভার্বের পাস্ট পার্টিসিপল কিন্তু অ্যাডজেক্টিভের মতন কাজ করে। তোমরা আমাকে দেখি উদাহরণ দিয়ে দেখাও তো, তোমরা ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতন কাজ করে এরকম আর কোনো উদাহরণ দিতে পারো কিনা, আমাকে একটু লিখে দেখাও, তোমরা একটু কমেন্ট করো, যদি মাথায় এসে কমেন্ট করো, আমি না হলে আরেকটা উদাহরণ তোমাদেরকে দিব। তোমাদের কমেন্ট করে জানাও। কেউ কি পারছো না?
সানি দেখছে, শোভা দেখছে, ওকে, জয়িতাও দেখছে। কেউ পারতেছে না। মুক্তা বলছে দ্য হাউস ইজ বিল্ডিং। হাউসটা তৈরি হচ্ছে, দ্য হাউস ইজ বিল্ডিং। আর এটা তো কি করে ফেললা তুমি? কন্টিনিউয়াস ফর্ম হয়ে গেল, অ্যাডজেক্টিভের মতন কাজ করছে কিভাবে? মুক্তা, এটা তো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে না। যদি করেও তারপরে এটা প্রেজেন্ট পার্টিসিপল, আমি তোমাদেরকে বলছি পাস্ট পার্টিসিপল, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল যেটা অ্যাডজেক্টিভের মতন কাজ করবে। কেউ কি আছো? তাসনিম বলছে আই লাভ দ্যাট সিঙ্গিং ডল। তাসনিম, তুমিও প্রেজেন্ট পার্টিসিপল লিখে ফেলছো, আমি চাচ্ছি পাস্ট পার্টিসিপল একটা। কেউ আই লাভ দ্যাট সিঙ্গিং ডল, ঠিক আছে। আহ, তাসনিম, তুমি যেটা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করেছো, ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করেছো, পাস্ট পার্টিসিপল ব্যবহার করো নাই। ওকে, তোমরা মনে হয় বুঝতে পারছো না। আমি তাহলে আরেকটা উদাহরণের মাধ্যমে আসলে তোমাদেরকে দেখাচ্ছি যে পাস্ট পার্টিসিপল জিনিসটা কি। যেমন ধরো, আহ ইসরাত বলছে আই হ্যাভ অলরেডি রেড দ্য বুক। আহারে, তোমরা কেউ বুঝতে পারছো না জিনিসটা কি। এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। আই হ্যাভ অলরেডি রেড দ্য বুক তো হচ্ছে ভার্ব হিসেবে কাজ করছে, যে আমি বইটা পড়েছি। এটা কি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে? চমৎকার, রুবা একটা সুন্দর একটা উত্তর দিয়েছে। ইট ইজ এ ব্রোকেন গ্লাস। দেখো, ব্রেক, ব্রোক, ব্রোকেন। ব্রোকেনটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, যে ভাঙা গ্লাস। ঠিক আছে। আঞ্জুম বলছে, আঞ্জুম একই উদাহরণ দিয়েছে। এই তো, রুবা এবং আঞ্জুম তারা হয়তো আমার ওই আগের ক্লাসটা করেছে, যে ফার্স্ট পেপারের সময় আমি ফ্লো চার্ট পড়ানোর সময় এটা বুঝিয়েছিলাম। ওকে, বুঝতে পেরেছো? ঠিক আছে, আমি তাহলে আঞ্জুম এবং রুবা যে উদাহরণটা দিয়েছে সেটাই দেই। ইট ইজ এ ব্রোকেন গ্লাস। তোমরা খেয়াল করো, এই যে ব্রোকেন শব্দটা, সেটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, তাই না? ব্রোকেন, ভাঙা গ্লাস। কেমন গ্লাস? ভাঙা গ্লাস, নাউনকে মডিফাই করছে। ঠিক আছে। তো এইবার আমি আরেকটা উদাহরণ দিই তোমাদের বোঝার জন্য। যেমন ধরো, আহ, তুমি একটা ডিম কিনেছো, ডিমটা হচ্ছে পচা, তাহলে কি লিখবা? পচাটা একটা অ্যাডজেক্টিভ না? তাহলে কি বলবা? যে আই ডোন্ট লাইক এ রটেন এগ। আমি পচা ডিম পছন্দ করি না। এই যে রটেনটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, এবং এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। বুঝতে পেরেছো তোমরা? তো এখন এই দুইটা পার্টিসিপল আসলে বেশি ইম্পর্টেন্ট। তারপরে আমরা পারফেক্ট পার্টিসিপলে চলে যাব। সি নাম্বারটা, সি নাম্বার হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো পারফেক্ট পার্টিসিপলটা হচ্ছে খুব কম আসে ইয়ার ক্ষেত্রে, মডিফায়ার ক্ষেত্রে। তারপরেও তোমরা জেনে রাখা ভালো, কারণ কখন কোন পরীক্ষায় চলে আসে বলা যায় না। কারণ সিলেট বোর্ডে প্রত্যেকবারই দেখা যাচ্ছে, সিলেট বোর্ডে মডিফায়ারে 2016 সালে খুব কঠিন একটা মডিফায়ার আসছিল, এবং গত বছরও কিন্তু কঠিন একটা মডিফায়ার আসছে। আমরা পারফেক্ট পার্টিসিপলে চলে যাব। ঠিক আছে। তো পারফেক্ট পার্টিসিপলটাও অ্যাডজেক্টিভের মতো কাজ করবে অফকোর্স। এখন আহ, কিন্তু তার দেখতে কেমন হবে? দেখতে হবে হ্যাভিং থাকবে শুরুতে, হ্যাভিং দিয়ে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে পারফেক্ট পার্টিসিপলটা এবং পাস্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্য কি? দেখো, তোমরা ভালো করে খেয়াল করো। পাস্ট পার্টিসিপল হচ্ছে শুধু ভার্বের পাস্ট পার্টিসিপল, খেয়াল করছো? পাস্ট পারফেক্ট হচ্ছে শুধু পার্টিসিপল, আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাভিং দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল। এই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। এবার চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে আসলে দেখি। যেমন ধরো, আমি বললাম যে
আমি ক্লাসটা করার পর আহ, আমি এই ক্লাসটা করার পর বাগানে কাজ করব, তাহলে আমি কি বলবো যে হ্যাভিং ডান দা ক্লাস, হ্যাভিং ডান দা ক্লাস I will work at my garden, আমি আমার গার্ডেনে কাজ করব। সারা হচ্ছে she arranged a game, হয় নাই সারা? she arranged তো একটা ভার্বের পাস্ট ফর্ম হিসেবে ব্যবহার করেছো, তুমি এখনো বুঝো নাই। অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে হবে সারা, বুঝতে পারছো? তুমি যদি বলতে ইট ইজ অ্যান অ্যারেঞ্জড গেম, তাহলে হইতো ইট ইজ অ্যান অ্যারেঞ্জড গেম। অ্যারেঞ্জড মানে কি? যেটা, যে গেমটা অ্যারেঞ্জ হয়ে গেছে এরকম। আচ্ছা, হ্যাভিং ডান দ্য ক্লাস, এই যে দেখো হ্যাভিং এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল দিলাম, তাহলে এটা আন্ডারলাইন করছি, হ্যাভিং ডান দ্য ক্লাস আই উইল ওয়ার্ক এট মাই গার্ডেন। এখন তোমরা বলতে পারো স্যার এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করলো কিভাবে? উত্তর সহজ। দেখো দ্য ক্লাসটা হচ্ছে একটা নাউন, তাই না? ক্লাসটা হচ্ছে একটা নাউন, সেই নাউনকে মডিফাই করছে কি শেষ করে? ক্লাস শেষ করে। ঠিক আছে? আহ, তো ক্লাসটা হচ্ছে তাহলে হ্যাভিং ডান দা, সানি বলছে স্যার ক্লাসটা আপলোড করা হবে, পরে হবে, হোমওয়ার্ক দেওয়ার পরে। ঠিক আছে, তাহলে হ্যাভিং ডান দ্য ক্লাস আই উইল ওয়ার্ক এট মাই গার্ডেন। ঠিক আছে, এই হলো তিনটা। আমরা তাহলে যদি আবার একটু দেখি সানি, এখন থেকে একটু খেয়াল করো, আমি আবার একটু ব্যাকে যাচ্ছি। যে জিরান পড়লাম, ভার্বের সাথে আইএনজি, যেটা নাউনের মতন কাজ করবে। নন ফিনিট ভার্ব পড়তেছি আমরা। 2 নাম্বার হচ্ছে ইনফিনিটিভ, যেটা টু প্লাস ভার্বের বেস ফর্ম, যেটা না আসলে নাউনের জায়গায় বসে। তারপর আমরা 3 নাম্বার সে পার্টিসিপল। পার্টিসিপল সবগুলো অ্যাডজেক্টিভের মতন কাজ করবে। একটা হচ্ছে প্রথমটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, 2 নাম্বার হচ্ছে পাস্ট পার্টিসিপল, এবং 3 নাম্বার হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, এবং পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তোমরা শুধু সবাই লিখে রাখো খাতার মধ্যে, ঠিক আছে? তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমরা যদি তাহলে একটা বক্স করে ফেলি এখানে, তাহলে তোমাদের মনে হয় বুঝতে আরো সুবিধা হবে। দেখো, বক্সটা হচ্ছে আমরা নন ফ্রেন্ড ভার্বের সে কাজ করে কিসের মতন, এবং সে দেখতে কেমন। ঠিক আছে, এখানে আমরা নাম দিচ্ছি নন ফিনিট, নন ফিনিট ভার্বস। সানি তুমি এই জায়গাটা দেখলেও বুঝবে এটা কাজ করে কিসের মতন। আসলে অ্যাক্টস লাইক, সে কাজ করে কিসের মতন, এবং তার ফর্মটা কেমন, গঠনটা কেমন, এটা যদি আমরা একটু দেখি। ঠিক আছে, তাহলেও কিন্তু আমরা বুঝবো। তাহলে প্রথমে 1 নাম্বার আসতেছে আমাদের জিরান্ড। জিরান্ড জিরান্ড হচ্ছে কার মতন কাজ করে? নাউনের মতন কাজ করে। তা দেখতে কেমন? দেখতে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। ক্লিয়ার? উদাহরণটা তোমরা, আমি তো দিয়েছি। 2 নাম্বার ইনফিনিটিভ, 2 নাম্বার হচ্ছে ইনফিনিটিভ, সে কাজ করে কিসের মতন? সে আসলে নাউনের জায়গায় বসে। আর তাকে দেখতে কেমন লাগে? টু প্লাস ভার্বের বেস ফর্ম, এই অবস্থায় থাকবে সে। তারপরে 3 চলে আসলো কেন? আমি তো 3 দেওয়ার কথা না, এটা তো 2 হবে। হুম, তারপরে হলো 3 নাম্বারটা হচ্ছে, আমরা আবার জানি 3 নাম্বার হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল, তো পার্টিসিপলের আমরা জানি সবগুলো অ্যাডজেক্টিভের মতন কাজ করবে, এডিজি অ্যাডজেক্টিভের মতন কাজ করবে। ঠিক আছে, অ্যাডজেক্টিভের মতন কাজ করবে। এর মধ্যে এই নাম্বারটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, সে হচ্ছে কিসের, সে দেখতে কেমন হবে, ফর্মটা হবে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ জিরান্ডের মতন তার দেখতে, কিন্তু কাজটা হবে
আলাদা, কাজটা হবে আলাদা। 2 নাম্বার হলো পাস্ট পার্টিসিপল, সে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপলের মতন। আর সি নাম্বার হলো হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন দেখতে পাচ্ছ আমি আমার আমি কেটে দিয়েছি, মানে বারবার চলে আসতেছে, বুঝতেছি না যে ফ্রন্ট ক্যামেরাটা কেন কাজ করছে। এখন দেখতে পাচ্ছ কিনা স্ক্রিন, বলো, একটু জানাও। রোজি মুখটা এখন দেখতে পাচ্ছ কিনা দেখো। এই হলো বিষয় আমাদের। ঠিক আছে, তো ওকে, তাহলে আমাদের এই হচ্ছে একটা টেবিলের মধ্যে আমরা পুরো বিষয়টা নিয়ে আসছি। এখন আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। পরীক্ষায় আসলে আহ, যেটা আসে, পরীক্ষা কিভাবে আসে, পরীক্ষা যদি আসে, ধরো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, মডিফায়ারে কিভাবে আসবে পরীক্ষায়। লেখা থাকতে পারে, এক্সাম্পল আমি দিচ্ছি, আই লাভ আই লাভ ড্যাশ ফুটবল। এখানে ধরো আমি দিয়ে দিলাম আই লাভ ড্যাশ ব্র্যাকেট, তারপর থাকলো ফুটবল। আমি সহজ করে একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, তারপর বুঝবো। আই লাভ ড্যাশ ফুটবল, এখানে লেখা থাকবে কি জানো, ব্র্যাকেটে, ব্র্যাকেটে লেখা থাকবে ইউজ অ্যান ইনফিনিটিভ, ইউজ অ্যান ইনফিনিটিভ, এরকম একটা লেখা থাকবে, ইউজ অ্যান ইনফিনিটিভ। এটা খুব সহজ। তাহলে তোমরা বলো তো এটার উত্তরটা কি হবে, আই লাভ ড্যাশ ফুটবল, একটু জানাও আমাকে উত্তরটা কি হবে। একটু জানাও। টু প্লে, হ্যাঁ, মুক্তা বলছে আই লাভ টু প্লে ফুটবল, চমৎকার। তোমরা তাহলে সবাই পারতেছো, সারাও পারছে দেখলাম। এরকম আসলে আসলে পরীক্ষা আসবে, ইউজ এন ইনফিনিটিভ। তাহলে ইউজ এন ইনফিনিটিভ থাকলে তোমরা দিবা টু প্লাস ভার্ব, টু প্লে, হ্যাঁ। টু ওয়াচ ফুটবল হয় না, টু ওয়াচ এ ফুটবল ম্যাচ হয়, বুঝতে পারছো? আর কি জানি রুবা বলেছে টু ওয়াচ, বলেছে হবে না, কারণ ওয়াচ হচ্ছে খেলার ক্ষেত্রে ওয়াচ হয় না। কিন্তু আবার যদি তুমি বলো আই ওয়াচ এ ফুটবল ম্যাচ, তাহলে ঠিক আছে। ঠিক আছে, তারপরে আমরা যেটাতে যাই, উম, এবার আরেকটা পরীক্ষা আসতে পারে, কিন্তু পরীক্ষায় যদি লেখা থাকে আহ, এরকমও থাকতে পারে, আই ধরো there was a crow, there was a crow, uh, there was a crow, আচ্ছা, there was a crow which was searching for water, ধরো পানির জন্য সার্চ করছিল, there was a crow which was searching for water। তারপরে এইবার ধরো যদি লেখা থাকে it saw a heavy pitcher, সে একটা খুব ভারী কলস দেখতে পেল। ঠিক আছে, তারপরে যেটা দিল, it,
কি হতে পারে? ধরো উপর দিয়ে একটা সে দেখলো আরেকটা আহ, কাক চলে যাচ্ছে। It saw another crow, তারপর ড্যাশ, এখানে দেখলো a use present participle দিল, use present participle। অনেক সময় কি জানো, প্রেজেন্ট পার্টিসিপলও দেয় না, শুধু লেখা থাকে ইউজ পার্টিসিপল, জাস্ট এরকম লেখা থাকে, ইউজ পার্টিসিপল, জাস্ট এতটুকু লেখা থাকে, প্রেজেন্ট পার্টিসিপলও লেখা থাকে না। ঠিক আছে, জাস্ট এতটুকু লেখা থাকে। তাহলে ইট স অ্যানাদার ক্রো ড্যাশ ইন দ্য স্কাই, ধরো এতটুকু লেখা থাকলো। তাহলে উত্তরটা কি হবে সবাই একটু জানাও তো তোমরা, তাহলে উত্তরটা কি হবে একটু জানাও। একটু লেখা। ফ্লাইং অ্যাওয়ে, সানি ফ্লাইং অ্যাওয়ে দরকার নাই, ফ্লাইং ইন দ্য স্কাই দিলেই তো হয়। ফ্লাইং অ্যাওয়ে ইন দ্য স্কাই দেওয়া দরকার কি? ফ্লাইং অ্যাওয়ে কখন হবে এটা আমি একটু তো পরে তোমাদেরকে বলবো, এখন ফ্লাইং অ্যাওয়ে দরকার নেই। ফ্লাইং ইন দ্য স্কাই, হ্যাঁ তোমরা সবাই পারছো। তাহলে দেখতে পারছো, তাহলে পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল থাকলে আমরা এখানে কি দিয়েছি, যে যেটা খাটে, এখানে কিন্তু আমি পাস্ট পার্টিসিপল দিই নাই, কারণ সেটা উড়ন্ত অবস্থায়, কোনো কিছু চলছে, কোনো কিছু চলতে অবস্থায় থাকলে আমরা শুধু ভার্বের সাথে আইএনজি যুক্ত দিব, আর যখন কোনো কিছু হয়ে গেছে তখন আমরা পাস্ট পার্টিসিপল দিব। ক্লিয়ার? এই যে তোমরা বুঝে যাচ্ছ আসলে, আলহামদুলিল্লাহ। ওকে, এখন এই তো উড়ে চলে যাচ্ছে, হ্যাঁ, উড়ে চলে গেলে তোমাকে যখন শুধু প্রেজেন্ট পার্টিসিপল বলবে, তখন তোমাকে কিন্তু শুধু ভার্বের সাথে আইএনজি, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ যদি বলে তাহলে তুমি ব্যবহার করবে ওরকম। ঠিক আছে, তো তোমরা জিনিসটা বুঝতে পারছো। এখন যেটা নিয়ে আসলে আমি কাজ করব সেটা হচ্ছে, এই জিনিসটা বুঝতে পারছো তোমরা, প্রেজেন্ট পার্টিসিপল এবং ইনফিনিটিভ। আবার চাইলে কখনো যদি আমি যদি একটা উদাহরণ দেই, আহ, একটু উদাহরণ দেই একটা, উই শুড নট, উই শুড নট, আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাদের, দেখি এটা তোমরা পারো কিনা। উই শুড নট ইউজ ল্যাট্রিন, আমাদের ল্যাট্রিন ইউজ করা উচিত না, উই শুড নট ইউজ ল্যাট্রিন, এখানে হচ্ছে একটা ড্যাশ থাকবে, ইউজ ল্যাট্রিন, তাহলে আমি এখানে দিলাম ইউজ পার্টিসিপল, পার্টিসিপল, এটা কিন্তু পরীক্ষায় আসছে। উই শুড নট ইউজ ল্যাট্রিন ড্যাশ অন দ্য পন্ড। দেখি এবার তোমরা পারো কিনা। ইউজ পার্টিসিপল দিলাম, দেখো এবার দেখি পারো কিনা, এটা কিন্তু পরীক্ষা আসছে এই টাইপের একটা। হ্যাঁ, চমৎকার, সাইফুল খান বলছে স্ট্যান্ডিং, চমৎকার একটা উত্তর পেলাম, স্ট্যান্ডিং, STANDING, স্ট্যান্ডিং, চমৎকার একটা উত্তর পেলাম। আর কেউ কিছু?
সাইফুল খানটাকে একটু একটু জানাও তো, আমি ভুলে গেছি। এটা কি সাদিয়া নাকি? স্ট্যান্ডিং অন দ্য পন্ড। নেক্সট ক্লাসে আমি আসলে ফ্রেজ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। হুইচ ইজ স্ট্যান্ডিং হবে, হুইচ ইজ স্ট্যান্ডিং হবে না, শুধু একটা ফ্রেজের পার্টিসিপল। তোমাকে শুধু পার্টিসিপল বলছে, তাই না? আমি বলছি পার্টিসিপল, তো তুমি হুইচ ইজ কেন লাগাইছো? পার্টিসিপলের মধ্যে কি হুইচ ইজ পড়বে? পড়বে না। মোয়াজ্জেম হোসেন বলছে বিসাইড অন দ্য পন্ড। বিসাইড অন দ্য পন্ড কি হয়? মৌরি, বিসাইড অন দ্য পন্ড হয় না। আমি বলছি প্রেজেন্ট পার্টিসিপল, পার্টিসিপল ইউজ করবো, হয় ভার্বের সাথে আইএনজি, নাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল, নাহলে হ্যাভিং পাস্ট পার্টিসিপল। হ্যাঁ সাদিয়া, ঠিক আছে। ঠিক আছে, সাদিয়ারটা হয়েছে স্ট্যান্ডিং। সাদিয়ান টেনে পরে তাও ওপরে পাচ্ছে, যাক আলহামদুলিল্লাহ। দেখো এটা স্ট্যান্ডিং অন দ্য পন্ড হবে, সিচুয়েটেড অন দ্য পন্ড, হ্যাঁ হবে সিচুয়েটেড। চমৎকার। এই যে ও যেটা বললো মুক্তা, ও কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করছে, সিচুয়েটেড। দেখছো, প্রেজেন্ট পার্টিসিপলও ব্যবহার করা যায়। যখন পার্টিসিপল শুধু বলবো তখন আমি প্রেজেন্ট পার্টিসিপলও ব্যবহার করতে পারবো, পাস্ট পার্টিসিপলও ব্যবহার করতে পারবো। তোমরা আরো ব্যবহার হতে পারে, দেখো স্ট্যান্ডিং অন দ্য পন্ড, সিচুয়েটেড অন দ্য পন্ড, বিল্ট অন দ্য পন্ড, তারপরে বলতে কনস্ট্রাক্টেড, কনস্ট্রাক্টেড অন দ্য পন্ড। ঠিক আছে, এরকম অনেক কিছু আমরা কিন্তু আবার দিতে পারি। লাইং অন দ্য পন্ড, লাইং মানে অবস্থান করা, হ্যাঁ, লাইং অন দ্য পন্ড। অনেক কিছু আমরা ব্যবহার করতে। এই হচ্ছে ঘটনা। নেক্সট ক্লাসে আমি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব ফ্রেজ নিয়ে, যেখানে আমরা ইনফিনিটিভ ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, তারপরে প্রিপোজিশনাল ফ্রেজ, এইসব বিভিন্ন ধরনের ফ্রেজ ব্যবহার করা শিখবো। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে তাহলে আমরা শিখলাম হচ্ছে নন ফিনিট ভার্ব গুলো সম্পর্কে। তাহলে সবাই ভালো থেকো, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো সবাই হোমওয়ার্ক করবা, হোমওয়ার্ক না করলে আসলে আমি তোমাদের ক্লাস নিব না, আবার বলে দিচ্ছি। ওকে, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।